রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ভাইরাল সিদ্দিক। শুক্রবার দুপুরে তিনি শেখ মুজিবুর রহমানের বাড়িতে আসলে তাকে মারধর করা হয়। তবে সিদ্দিক জানান তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসেননি। মারধরের সময় প্রশ্ন তুলে সিদ্দিক বলেন, আমি বিএনপি করি, ৩২ নাম্বার ভেঙেছি, আমাকে পিটান কেন? আপনি এখানে এসেছেন কেন সেটা বলেন। এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফুল দিতে না আসে সেজন্য আসছি। তিনি দাবি করেন বিভিন্ন সময় তার দেয়া বক্তব্য কেটে ভিডিও ভাইরাল করা হয়েছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে সিদ্দিকের সঙ্গে আসা ফয়সাল আহমেদ নামের একজন দাবি করেন সিদ্দিক মোটরসাইকেলে যাওয়ার সময় ধানমন্ডি ৩২ নম্বরে নামেন। এ সময় কিছু যুবক নিজেরাই ভাইরাল হওয়ার জন্য তাকে মারধর করে। এটি একটি মব। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙার সময় উপস্থিত ছিলেন সিদ্দিক। তখন তিনি উচ্ছ্বাস প্রকাশ করে যে বক্তব্য দেন তা ভাইরাল হয়ে যায়। এরপর তিনি নিজেকে বিএনপি সমর্থকের দাবি করে বিভিন্ন সময় কথা বলেন। তবে আওয়ামী লীগের হয়েও তাকে কথা বলতে শোনা যায়। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি ভিডিওতে সিদ্দিককে বলতে শোনা যায়, আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আরও বললেন, গোপালগঞ্জের ৩টি আসনে জামায়াত কখনো জিততে পারবে না। পরবর্তীতে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে দেখা গিয়েছে সিদ্দিককে। এনসিপির কর্মসূচিতে কেন? সাংবাদিক জিজ্ঞাসা করলে তিনি পর্যবেক্ষণে এসেছেন বলে দাবি করেন। আসলে মূলত ইনি বিএনপির প্রোগ্রাম করে আসতেছিল আর কি। সাংবাদিকরা এরকে ডাকছে, সাংবাদিকরা ডেকে বলতেছে যে একটু দাঁড়ান, কথা বলবেন, এই বলে এনারে ফাঁসাই দিচ্ছে। ইনি ফুল আনে নাই, এটা আমি একদম হাফেজ সত্য কথা বলতেছি। যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী থাকবো। এই লোকটাকে এরা কিছু যুবক ইচ্ছা করেই ফাঁসাই দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য। এর সাথে তো আমি এসেছিলাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে ভাইরাল হওয়ার জন্য একে ফাঁসাই দিচ্ছে। ঘটনার সূত্রপাত হচ্ছে ওখানে আওয়ামী লীগের একজন রিক্সা চালক ওখানে এসেছিল ওই ফুল দেওয়ার জন্য আসছিলাম। আমরা মোটরসাইকেল নিয়ে আমরা বিএনপির প্রোগ্রাম করে আসতেছিলাম। আসার পরে ডাক দিয়েছে কিছু সাংবাদিক যে ভাই আপনি নামেন, কিছু কথা বলেন। তা ভাই বলতেছিল বারবার যে সিদ্দিক ভাই বলতেছিল যে আমি কথা বলতে চাচ্ছি না, আমি তো এখান থেকে আমি কথা বলবো না। তারপর জোরপূর্বক তাকে নামানো হয়েছে। নামানোর পরে ওখানে একটা ফুলের ছবি দেওয়া ছিল, ফুল এবং কিছু লেখা ছিল, লেখা ওইটা ভিডিও করতেছিল। তখন ভাই দাঁড়িয়ে থাকার পরেই কিছু যুবক পোলাপান এসে বলতেছে যে এলো আওয়ামী লীগের দোসর কই শুরু করে দিছে। তখন মনে করেন যে একটা অশান্তি সৃষ্টি শুরু হয়ে গেছে। মনে করেন এটা মব সৃষ্টি করা হয়েছে এখানে? হ্যাঁ, এখানে মব সৃষ্টি করা হয়েছে। যেটা সত্য কথাটা আমি বলবো, যদি আমার ফাঁসি হয় তবু আমি বলবো সত্য কথা। কি হয়েছিল ঘটনাটা ভাই, এখানে উনি কোনো ফুল দিতে আসে নাই, কোনো কিছু করতেও আসে নাই। মূলত ওনাকে নিয়ে একটা মানে খারাপ একটা সৃষ্টিকর করে বসছে, খারাপ সৃষ্টি করে ভাইরাল হওয়ার জন্য মূলত এই জিনিসটা করা হয়েছে।